একমাত্র বেনজিরের লালসার শিকার হয়ে, নির্যাতনের শিকার হয়ে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। আমার মতো বহু লোককে বেনজির এইভাবে কাজ করেছে। মাদক ব্যবসায়ীর কাছ থেকে লাখ লাখ কোটি কোটি টাকা চাঁদা তুলে নিয়ে বেনজিরকে দিতে পেরেছে। তারাই তার আমলে চাকরি করেছে, শান্তিতে চাকরি করছে। লালসার শিকার হয়েছে অনেকেই। বাংলাদেশের এমন কোনো ভিলেন নাই যাকে আমি চিনি তার সাথে মিলানো যায়। বেনজির নিজেই একটা ভিলেন। আমি সাবেক পুলিশের এএসআই মোহাম্মদ তহিদুল ইসলাম, বর্তমানে ভিকটিম পুলিশ পরিবারের মুখপাত্র হিসাবে আছি। আমি 2007 সাল থেকে 2021 সাল পর্যন্ত দক্ষতা, সততা, ন্যায়নিষ্ঠার সহিত পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে এসেছি। একমাত্র বেনজিরের লালসার শিকার হয়ে, নির্যাতনের শিকার হয়ে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। আমার মতো বহু লোককে বেনজির এইভাবে কাজ করেছে। উদাহরণস্বরূপ বলা যায়, ধরেন মাদক ব্যবসায়িক, যারা মাদক ব্যবসায়ীর পক্ষে ছিল, মাদক ব্যবসায়ীর কাছ থেকে লাখ লাখ কোটি কোটি টাকা চাঁদা তুলে নিয়ে বেনজিরকে দিতে পেরেছে। তারাই তার আমলে চাকরি করেছে, শান্তিতে চাকরি করছে, সুনামের সহিত চাকরি করেছে। আর যারাই বাংলাদেশে লিস্টেড মাদক ব্যবসায়ীকে ধরে বারবার মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছে, মাদক বিরোধী অভিযানে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে, তাদেরকে ডপ টেস্টের নামে মিথ্যা খেলা খেলেছে। আপনাদের মনে আছে হয়তো বা জানেন কিনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সায়েদ যখন পুলিশের সামনে বুক পেতে দিয়েছিল, তখন তৎকালীন তথ্য উপদেষ্টা আরাফাত বলেছিল সাঈদ নেশা করে। ঠিক তেরকমই এটা একটা ডপ টেস্টটা ছিল ফাঁদ, যা আইনের বাইরে গিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে কোন অধিকারে রাজারবাগে ডপ টেস্ট করে। রাজারবাগে ডপ টেস্ট করে পজিটিভ আসে, সে কোনোদিন একটা সিগারেটও খায় না, পানও খায় না, এমনও লোক আছে। রাজারবাগ থেকে বাইরে গিয়ে যখন অনুমোদিত, সরকার অনুমোদিত হাসপাতালগুলোয় ডপ টেস্ট করছে, সেখানে গিয়ে দেখা যায় যে ওখানে নেগেটিভ। অথচ যারা মাদক ব্যবসায়ীর সাথে লালিত পালিত করেছে, তাদের ডপ টেস্টে পজিটিভ এসেছে, তারপরও তাদেরকে মানবিক কারণে চাকরিতে বহাল রাখা হয়েছে, প্রমোশন দিচ্ছে। এরকমও আমাদের কাছে নজিরের প্রমাণ আছে। অথচ যারা আমরা মাদক বিরোধী অভিযানে শ্রেষ্ঠ অফিসার ছিলাম, তাদেরকেই মাদক ডপ টেস্টের ক্লেমে চাকরিচ্যুত করা হয়েছে। বেনজির যেমন একটা সাপোজ ধরেন, আইনে বলা আছে একই অপরাধের কারণে ভিন্ন ভিন্ন শাস্তি প্রয়োগ করা যাবে না। বেনজির তার ইচ্ছা মতো খামখেয়ালিপূর্ণভাবে একই অপরাধের কারণে কাউকে বদলি করেছে, কাউকে ছোটোখাটো পানিশমেন্ট দিছে, আর যারাই তারা পকেট ভরাইতে পারেনি তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আরেকটা বিষয়, যাদের ফৌজদারি মামলা যেটাকে বলে, বিভিন্ন কারণে থানায় এজাহার হয়, কোর্টে মামলা হয়, এই ফৌজদারি মামলার দোষী সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত বিভাগীয় মামলায় কিভাবে তাকে দোষী সাব্যস্ত করে চাকরিচ্যুত করা হয়, এটার একটা আইন তৈরি করছিল বেনজির, যে ফৌজদারি মামলা হলেই তাকে চাকরিচ্যুত করা হবে। ভালো কথা, যদি সেই আইনি বৈধতা দেন আপনারা, তাহলে বাংলাদেশে এখনো হাজারো পুলিশ আছে যাদের কাঁধে ফৌজদারি মামলা নিয়ে তারা সাসপেনশন রয়েছে, বিভিন্ন দপ্তরে চাকরি করছে, ভালো ভালো পজিশনে আছে। অথচ আমাদের এই ভিকটিম পুলিশ পরিবারকে, যারাকে এই যে ফৌজদারি মামলা হয়ে চাকরিচ্যুত করছে, তারা কোর্ট থেকে বেকসুর খালাস পেয়েছে, বেকসুর নির্দোষ প্রমাণ হয়েছে, তারাকেই চাকরি থেকে বের করে দিয়েছে। এটা সম্পূর্ণ বেনজিরের মন গড়া একটা আইন ছিল। বেনজির পুলিশ ডিপার্টমেন্টটাকে বাপদাদার সম্পত্তি বানিয়ে ফেলেছিল বলে আমি মনে করি। ভাই, দুঃখজনক হলে সত্যি, বেনজির কী ধরনের লোক ছিল আপনারা জানেন, তার আশেপাশের লোকেরা কী ধরনের ছিল জানেন। মা বোন সবারই ঘরে আছে, আমারও একটা মেয়ে আছে অনেক বড়, আমারও ভয় হয়, মনে হচ্ছিল যে পুলিশ ডিপার্টমেন্টে নাই, ভালো আছি। কিন্তু বেনজির যখন গেছে তখন একটু আশ্বস্ত হয়েছে, আমার এই নারী পুলিশেরা একটু হলেও শান্তিতে আছে। তবে তার লালসার শিকার হয়েছে অনেকেই, কিন্তু ভাই আমি সরাসরি এটা বলতে চাচ্ছি না, কারণ তাদেরও সংসার আছে, স্বামী আছে, তাদেরও মান সম্মান আছে। তারা মান সম্মান বেনজির না দেখতে পারে, কিন্তু আমরা নিম্নস্থ কর্মচারী আমরা দেখতে পারি। মূলত বিষয় হচ্ছে বেনজির পুলিশ ডিপার্টমেন্টের বা বাংলাদেশের জনগণের একটা আতঙ্কের নাম। যেই পুলিশকে মানুষ ভালোবাসতো, সেই পুলিশকে ঘৃণার চোখে দেখার কারণ হলো প্রধান ফ্রন্টলাইনে আছে বেনজির। বেনজিরের ছাত্ররা যেমন হারুন, বিপ্লব, যারা ছাত্রলীগের ক্যাডার ছিল সাবেক, এরাই সর্বপ্রথম পুলিশ বাহিনীর ভিতর রাজনীতি ঢুকায় এবং পুলিশকে বাধ্য করে জয় বাংলা স্লোগান দিতে। বেনজির একটা প্রোগ্রামের ভিতর বলছিল শেখ মুজিব নাকি 1000 বছর পূর্বে জন্ম নিলে বাংলাদেশে 1000 বছর পূর্বে নাকি স্বাধীন হইতো।
যদিও সে কোন সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছে, সে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত স্বনামধন্য স্কুলে কলেজে লেখাপড়া করছে, এটা আমার বোধগম্য হয় না। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, আমরা সবাই সেটা জানি। তা আমি সেটাই বলতে চাচ্ছি, বেনজিরের চরিত্র ছিল কার মতো বলবো, পাঠা ছাগলের মতো, যেটা দেখে সেটার উপরে উঠা যায়। তো বেনজির যত চিত্র জগতের যত মডেল আছে, যত নায়িকা আছে, ভারতের যত ধরনের অশ্লীল চরিত্র করা নারীরা আছে, তাদের ভোগ করার জন্য টাকা বলেন, বিভিন্ন ধরনের অকারেন্স বলেন, সকল কিছুকে সাধুবাদ জানানোর কাজ ছিল বেনজিরের। আর বিশেষ করে বেনজিরের অবৈধ সম্পদ গড়ার যে বিষয়গুলো, যেমন বান্দরবন জেলাতে বেনজির সে নিজের টাকায় বান্দরবনে জায়গা কিনছে। সেই জায়গা কেনার ক্ষেত্রে আমি মনে করি বেনজিরকে সহযোগিতা করছে কে, তার নামটা সবার ফ্রন্টলাইনে আসা উচিত। তৎকালীন সময়ের সাবেক এসপি, বর্তমান এডিশনাল ডিআইজি জেরিন আক্তার পিপিএম, যিনি একজন নারী হয়েও পুরুষের চেয়েও ভয়ঙ্কর চরিত্র। তার হাজবেন্ড বাংলাদেশ ব্যাংকে জব করে। তো তার হাজবেন্ড যখন বান্দরবনে যাইতো, মনে হইতো ওনার বউ এসপি না, উনি এসপি, এরকম ভাব নিত। পুলিশ সদস্যদের সাথে অনৈতিক আচরণ করতো, খারাপ আচরণ করতো। তবে অত্যন্ত দুঃখের বিষয়, যেই জেরিন আক্তার আওয়ামী লীগের লালিত পালিত এবং স্বৈরাচারী হাসিনাকে ডাইরেক্ট ফোন দিতে পারতো, জেরিন আক্তার আইজি বেনজির কেউ মানত না, এতটা ক্ষমতাধর সে। এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময়, মানে তার পূর্বে এডিশনাল ডিআইজি পদে ভূষিত হয়ে বান্দরবন জেলা থেকে পোস্টিং হয়ে এখন পুলিশ হেডকোয়ার্টারের একটা গুরুত্বপূর্ণ শাখা এসবি, সে এসবিতে কর্মরত আছে। তার বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না। সে স্বর্ণ চোরাচালান করত বান্দরবনের গুমদুম ফাঁড়িতে, এবং তাকে ওসি দেলোয়ার নামে, যিনি এখন বর্তমানে বানিয়াচং থানায় ওসি হিসেবে কর্মরত আছে, ওসি দেলোয়ার, সে এই জেরিন আক্তারের সাথে সুসম্পর্ক বজায় রাখতো। এই যে বেনজির বান্দরবন যেত বা বিভিন্ন জায়গাতে যাইতো, সে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গা জমি কিনতো, যে এর ভিতর এই জেরিন আক্তার বান্দরবনে বেনজিরকে এই জায়গা কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করছে, কারণ সে পুলিশ সুপার হিসাবে দায়িত্ব প্রাপ্ত ছিল এবং বেনজিরকে সার্বিক সহযোগিতা করে। নীলাচল প্রজেক্ট পুলিশের জন্য একটা রিসোর্ট তৈরি করবে, সেটার থেকেও বেনজির কোটি কোটি টাকা মেরে দিচ্ছে। আমাদের পুলিশের যেই ব্যাংক, কমিউনিটি ব্যাংক, সেটার হাজার হাজার কোটি টাকা আমাদের পুলিশের জমানো টাকা সব নিয়ে বেনজির ভেঙে গেছে। মানে বেনজিরের চরিত্র আমি বাংলার কার সাথে মানে তুলনা করব, বাংলাদেশের এমন কোনো ভিলেন নাই যাকে আমি চিনি তার সাথে মিলানো যায়। বেনজির নিজেই একটা ভিলেন।